নমস্কার বন্ধুরা, আজকে আমি বলবো কিভাবে পালস দেখতে হয়। পালস মানে নাড়ি বাংলায় বলা হয়। এই নাড়ি বা হার্টের গতি যদি আপনি দেখতে জানেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানেন মনে হবে। কেন? ধরুন আপনি কোথাও যাচ্ছেন, বাসে, ট্রেনে বা অন্য কোনোভাবে হেঁটে। চোখের সামনে দেখলেন একটি মানুষ অজ্ঞান হয়ে গেছে। আপনি এগিয়ে গেলেন, গিয়ে যদি তার পালসটি এক্সামিন করে দেখতে পারেন ১ মিনিটে কতবার চলছে, তাহলে আপনি বুঝে যাবেন যে এই মানুষটি কিভাবে, কি রকম সমস্যায় পড়ে গেছেন। যদি নরমাল পালস রেট ৬০ থেকে ১০০-র মধ্যে থাকে, তাহলে আপনি ভেবে নেবেন যে মানুষটি অজ্ঞান হওয়ার কারণ অন্তত হার্টের কারণ নয়। এছাড়াও যদি দেখা যায় যে হার্টের গতি ৬০-এর কম, হয়তো দেখছেন ৩০-৩৫-এ এসে নেমেছে, তাহলে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে হঠাৎ করে মানুষটির হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টের গতি কমে গেছে, হার্ট ব্লক হয়েছে। যদি দেখা যায় হার্টটা ভীষণ ইরেগুলার এবং খুব তাড়াতাড়ি হার্ট চলছে, মাঝে মাঝে স্কিপ করছে, ১ মিনিটে ১৫০, ৬০, ১৮০ রেটে চলছে, তাহলে বুঝতে হবে হার্টের গতি বেড়ে যাওয়ার জন্যই কিন্তু মানুষটি অজ্ঞান হয়ে গেছে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখুন, আপনি যেটা বুঝতে পারছেন যে এই হার্টের গতিটা যদি আপনি জেনে যান কিভাবে এক্সামিন করতে হয়, তাহলে আপনি রোগীর সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারবেন এবং অনেক মানুষকে বলতে পারবেন যে দেখুন, ওনার হার্টের গতিটা কম রয়েছে, সুতরাং এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে হয় ওনাকে হার্টের সাপোর্ট দিতে হবে আইসিইউতে ভর্তি করে। তাই আমি বলবো কিভাবে আপনি পালসটা দেখবেন। ৩টে আঙুলকে সিলেক্ট করুন, এইরকম ভাবে সাজান, এক লাইনে সাজিয়েছেন। এবার দেখুন আমি কিভাবে পালসটা এক্সামিন করছি। দেখুন, এইভাবে আপনি এই যে বুড়ো আঙুলের দিকে হাতের পোর্শনটা রয়েছে, এখানে চাপ দিন, পুরো চাপ দিন, দিয়ে আস্তে করে ছাড়ুন। দেখুন আপনার হাতে টুক দুক দুক করে কিছু লাগছে, এটাই হলো পালস। আপনি বাঁ হাতে ঘড়ি দিয়ে সেকেন্ডের কাঁটা এক জায়গা থেকে শুরু করুন এবং ওই ধুক ধুক কতবার হচ্ছে সেটা চোখ বন্ধ করে মেজার করতে থাকুন। যখন দেখবেন যে ঘড়ির কাঁটা ১ মিনিট পূর্ণ করেছে আর আপনার এখানে কাউন্ট কতগুলো হয়েছে আপনি দেখলেন, ওটাই হলো হার্টের গতি বা হার্ট রেট। সেইটার দ্বারা আপনি বুঝতে পারবেন যে এই পেশেন্ট হার্টের কারণে অজ্ঞান হয়ে গেছে। নর্মাল যে কোনো মানুষের হার্টের গতি থাকে ৬০ থেকে ১০০ পার মিনিট। যদি ৬০-এর নিচে হয় সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া বা হার্টের গতি কম। এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া যদি ৪০-এর নিচে চলে যায়। আবার হার্টের গতি যদি ১০০-র উপরে হয় সেটা হলো ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়ার বিভিন্ন রকম উপসর্গ আছে, ক্লাসিফিকেশন বিভিন্ন রকম আছে, ওসব জানার দরকার নেই। আপনি যদি বোঝেন যে হার্টের গতি কম, তাহলে আপনাকে বুঝতে হবে হার্টের কারণ। যদি বোঝেন হার্টের গতি বেশি, তাহলে বুঝতে হবে হার্টের কারণ হতে পারে। সুতরাং আপনি পালসটা দেখা শিখে নিন। শিখে নিলে নর্মাল পালস যখন আপনি অনেক মানুষের দেখতে থাকবেন, বাড়িতে যতজন আছে সবার পালস দেখুন, নিজের পালস দেখুন, দেখতে দেখতে আপনি পালস সম্বন্ধে এক্সপার্ট হয়ে যাবেন। তখন আপনার সামনে কেউ যদি এরকম অসুস্থ হয়ে পড়ে, আপনি পালসটা দেখে দিতে পারেন, অনেক মানুষ আপনাকে অনেক শ্রদ্ধা করবে। তো আজকে এইটুকুই থাক। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট দেবেন, তাহলে আমার কাজের প্রতি আরও আগ্রহ বাড়বে যে আমি কিছু অ্যাটলিস্ট সাধারণ মানুষের জন্য করতে পারছি, তাই না? দেখতে থাকুন পিওর মেডিক্স। নমস্কার।